আজকে চলে এসেছি পাণ্ডু আর রোশনায় আমার রিসেপশন ব্রাইডকে রেডি করার জন্য। তাহলে সেই ব্রাইডকে আমি কিভাবে রেডি করলাম পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর একটা কাণ্ড হয়েছিল আজকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকের আমার রিসেপশন ব্রাইড পৌলমী। পৌলমীকে আমি 3টে লুক দিয়েছিলাম, ওর বৃদ্ধি লুক, ব্রাইডাল লুক আর আজকে করছি রিসেপশন লুক। তো প্রত্যেকটা লুকের পিক তো তোমরা আগেই দেখেছো, সবাই ভীষণ ভালোবাসা দিয়েছো আমার এই কাজগুলোতে। তো চলো আজকের রিসেপশন লুকটা ওর আমি রেডি করে ফেলি। তো আজকে আমি একাই গিয়েছিলাম, কোনো রকম হেল্পিং হ্যান্ড কিন্তু আমি নিয়ে যাইনি। যেহেতু পৌলমী একাই সাজতো তাই আমার কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়নি। পৌলমী কিন্তু ভীষণই মিষ্টি আর শান্ত একটা মেয়ে। আমার সব ব্রাইডরা কেন জানি না একটু মিষ্টি আর শান্ত টাইপেরই হয়। তো যাই হোক, পৌলমীকে আমি বসিয়ে দিয়েছি মেকআপ করার জন্য। তো আজকেও ও চেয়েছিল ওর ব্রাইডালের মতো একদম স্কিন টোনটা খুব একটা যেন লাইট না হয়। তো আমি সেই রকম মতোই ওর মেকআপ করতে স্টার্ট করে দিয়েছি। আর আমরা কিন্তু অনেক গল্প করছিলাম, আর কী নিয়ে গল্প করছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি তো জানতাম না যে পৌলমীর যার সাথে বিয়ে হচ্ছে ওর হাজবেন্ডকে। তো রিসেপশানে আমি ওকে সাজাতে গিয়ে দেখি পৌলমীর যার সাথে বিয়ে হচ্ছে সেটা তো আমারই কলেজ ফ্রেন্ড। তো সেটাই দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো আনন্দও হয়েছিল অনেক দিন পর কলেজের বন্ধুকে দেখতে পেয়ে। তো যাই হোক, তো সেই কাণ্ডটাই হয়েছিল তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব বলছিলাম। তো ফাইনালি পৌলমীর বেস মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নোজ কন্ট্রোলিংটা ভালোভাবে করে নিচ্ছি। তারপরে পৌলমীকে আমি আজকে হলুদ কালারের গোলাপ আনতে বলেছিলাম। তো পৌলমী বলেছিল দিদি চেষ্টা করব যদি ব্যবস্থা করতে পারি। তো ফাইনালি ও সেটা করতে পেরেছিল। পৌলমীর ব্রাইডাল লুকের যেমন ডিম্যান্ড ছিল, ওর কিন্তু রিসেপশনের মেকআপ নিয়ে কোনো কিছু ডিম্যান্ড করেনি। ও শুধু হেয়ার স্টাইলটা ওর পছন্দ মতো চেয়েছিল, ওপেনের ওপর কার্ল হবে। তো সেরকমই আমি করে দিয়েছিলাম। ওর চুলটাও ছিল খুবই ভালো, তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি হেয়ার স্টাইল করতে। তো পাপটা খুব একটা ভলিউম চাইনি। তো ও যেমনটা চেয়েছিল আমি তেমনটাই করে দিয়েছি। ওর কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল, আর ও কিন্তু ওর এই লুকটাকে নিয়ে ভীষণই স্যাটিসফাই ছিল। শুধু ও বলবো না, ওর হাজব্যান্ডও। আর পৌলমী আমাকে যখন বুকিং করেছিল আজ থেকে প্রায় মার্চ মাস দিকে, মানে 2025-এর মার্চ মাসের দিকের আমি কথা বলছি, ও তখন কিন্তু আমাকে এই নভেম্বরের জন্য বুকিংটা করে নিয়েছিল। তো আমি ওকে তখনই বলেছিলাম তুমি এত আগে থেকে বুকিং করছো। ও কিন্তু কোনো রকম কোনো কোশ্চেন না করে আমাকে পুরো অ্যাডভান্স করে একদম নভেম্বর মাসের জন্য বুকিংটা করে নিয়েছিল। তো অনেকটা দিন আগে থেকেই বুকিংটা আমার হয়েছিল। 2025-এর জানুয়ারি মাসে আমি পৌলমীর বৌদিকে সাজিয়েছিলাম। তো সেই সাজটা ওর দেখে ভীষণ পছন্দ হয়েছিল, আর সেখান থেকেই ও আমাকে বুকিংটা করে। তো পৌলমীর সাথে আমার প্রায় কথা হতো, ওর লুক নিয়ে ডিসকাস করতাম আমরা। তো ফাইনালি আমরা যেরকম চেয়েছিলাম আমরা দুজন মিলেই যে এরকম লুক ক্রিয়েট করব বিয়ে, রিসেপশন বা বৃদ্ধি লুকে, তো প্রত্যেকটা লুক আমাদের পছন্দ মতোই হয়েছিল, স্পেশালি ব্রাইডের পছন্দ মতো হয়েছিল। তো দেখো, এই ছিল আজকের আমার রিসেপশন ব্রাইড। এখনই কত সুন্দর দেখতে লাগছে ওকে উইদাউট জুয়েলারিতে। ইয়েলো কালারের ফ্লাওয়ার দিয়ে আমি ওর হেয়ারটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো তারপরে আমি ওকে আস্তে আস্তে ওর জুয়েলারিগুলো পরিয়ে দেবো, তারপরে ওর ফুল লুকটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আজকের পৌলমীকে তার রিসেপশন লুকে কেমন দেখতে লাগছে। ও কিন্তু ভীষণ স্যাটিসফাই বললাম তোমাদের। ওর হাজব্যান্ডেরও একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তোমরা আগে নিশ্চয়ই দেখেছো। তো দেখো ব্রাইডকে কেমন দেখতে লাগছে। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। সবাইকে টাটা।